মিরপুরের খুব সুন্দর একটি রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন। এখানে আসলে এমনিতেই আপনার মন ভালো হয়ে যাবে। আর এই পরিবেশে বসে যদি গরম, গরম খাবার এনজয় করা যায়, তাহলে তো আর কথাই নেই। তবে দোতলায় ওঠার পথে কিন্তু লেখা ছিল, শুধু চা পুরি অথবা চা নান কিন্তু খাওয়া যাবে না দোতলায় বসে। জি, জি, ঠিক ধরতে পেরেছেন। আমি কিন্তু রাব্বানি হোটেলের কথাই বলছি। মিরপুরবাসীদের প্রাণপ্রিয় রাব্বানির হোটেল, মিরপুরবাসীদের ইমোশন। তাছাড়া রাব্বানি কিন্তু মিরপুরের ব্র্যান্ডও বটে। মিরপুরে কিন্তু রাব্বানির ৩টি শাখা আছে। আমি আজকে চলে এসেছি মিরপুর ১০ এর বেনারসি পল্লীর রাব্বানির শাখায়। ওয়েট। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেয়া হলো না। আমি লাইফস্টাইল অফ জেবিন থেকে জেবিন বলছি। আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগে কিন্তু আমি রাব্বানিতে খাওয়া-দাওয়া করতে আসিনি। আমি রাব্বানির মোটামুটি ফ্যান। আপনারা সবাই জানেন আমি রাব্বানিতে এদের সব ধরনের খাবার আইটেম খুব বেশি পছন্দ করি। বিশেষ করে এদের দুধ চায়ের ফ্যান আমি। আজকে চলে এসেছি রাব্বানির এই সিক্রেট প্লেসটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা যারা অনেকেই মিরপুরবাসীরা আছি রাব্বানিতে খেতে অনেক বেশি ভালোবাসি। তাছাড়া আমার এখানে যারা আছেন মিরপুরের বাইরে থেকে অনেক দূর-দূরান্ত থেকে রাব্বানিতে খেতে আসেন, তাদের জন্য এই প্লেসটি শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড়। যদিও আমি এখানে অনেক কিছু খাওয়া-দাওয়া করেছি, তবে ব্লগটি বড় হয়ে যাবে, তাই আর সেগুলো শেয়ার করছি না। দেখেন, এইরকম ছিমছাম পরিবেশে এত সুন্দর ইন্টেরিয়র করা একটি রেস্টুরেন্টে বসে যদি আপনি বাংলা নাস্তাগুলো খেতে পারেন তাহলে কেমন হয় বলুন তো? আর তার সাথে যদি ফ্যামিলি মেম্বাররা থাকে তাহলে তো কথাই নেই। ধরেন বাসায় ছোটখাটো একটা প্রোগ্রাম সবাইকে নিয়ে চলে আসলেন, এত সুন্দর পরিবেশে বসে খাওয়া-দাওয়া করতে, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না, তাই না? দেখতেই পাচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তার মানে ক্রাউড খুব বেশি। আমরা নিজেরাও কিন্তু অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেই টেবিল পেয়েছিলাম। যাই হোক, আমি আমার আম্মু, বোন, আমার হাসব্যান্ড, আমার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু চলে এসেছিলাম খাওয়া-দাওয়া করার জন্য। আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে এই শাখায় আসতে ভুলবেন না। এখানে বসে খাবার-দাবার খুব আয়েশের সাথে এনজয় করতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, এদের নিচতলা কিন্তু সবসময় ওপেন থাকে, বাট দোতলার এই সিটিং প্লেসটা অনলি ফ্রাইডে মর্নিং এ খোলা থাকে এবং অন্যান্য দিন আপনারা সন্ধ্যা থেকে অ্যাভেইলেবল পেয়ে যাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।